সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর এই মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীর মর্যাদা। যে ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে, আর এরই উল্টো কথা ভেসে আসে, চাই সেটা মুসলিম ধর্মের লোকের কাছ থেকে হোক, চাই সেটা বিধর্মীদের কাছ থেকে হোক, যে ইসলাম মেয়েদেরকে সম্মান, মর্যাদা, স্বাধীনতা কিছুই দেয়নি। আমার তো মনে হয় ইসলাম মেয়েদেরকে যতটা সম্মান, মর্যাদা দিয়েছে অন্য কোনো মুখে বলা ধর্মগুলো দিতে পারেনি। কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত করব ইনশাআল্লাহ। এই ইসলাম মেয়েদেরকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম, মুখে বলা ধর্ম দিতে পারেনি। মুখে বলা ধর্ম এই জন্য বলছি যে পৃথিবীতে যত ধর্ম আছে এখন মাত্র একটি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে দ্বীনে ইসলাম। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে দ্বীন, ধর্ম, মনোনীত ধর্ম যেটা আল্লাহ মেনে নিয়েছেন সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ওই জন্য আমি বলছি যে মুখে বলা ধর্ম, ইসলাম ধর্ম আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম, আর বাকি সব মানুষের ধর্ম মুখে বলা ধর্ম। তো এই মুখে বলা ধর্মগুলো মেয়েদেরকে, নারীদেরকে যে সম্মান, মর্যাদা দিয়েছে তার থেকে অনেক অনেক বেশি সম্মান, মর্যাদা ইসলাম একটি মেয়েকে দিয়েছে। এই আলোচনা কেন? কারণ সাধারণত আলোচনা জলসার মধ্যে কেউ নামাজ, যেমন এর আগে মাশাআল্লাহ জান্নাত নিয়ে আলোচনা হচ্ছিল, খুব সুন্দর, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আর কি হয়, জলসাগুলো, ওয়াজ মাহফিলগুলোতে মহিলারাও শোনেন, ওই জন্য তাদের জন্য কিছু বয়ান থাকতে হবে। আর আপনাদের লাভ কি শুনে? আপনাদের লাভ হচ্ছে তারা আপনাদের সঙ্গে জড়িয়ে আছে। যদি তাদের বয়ান আপনি না শোনেন, আপনিও জাহান্নামী হয়ে যেতে পারেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে কে হয়? দায়ুস চারজন ব্যক্তি হয়ে যায়। একজন পিতা, যখন তার আন্ডারে একটি যুবতী মহিলা থাকবে, তার মেয়ে, মেয়েটির বাবা যদি না থাকে, তাহলে যদি থাকে তার ভাই, তার দায়িত্ব তার হাতে চলে যাবে। মেয়েটির বিবাহের পর তার দায়িত্বটা চলে যাবে তার স্বামীর হাতে। আর বিবাহের পর যদি স্বামী না থাকে, যদি যুবক সন্তান থাকে, কাবেলে, সে যদি বয়স তার ঠিক হয়, সেই সন্তান তার দায়িত্বে চলে আসবে, সন্তানের দায়িত্বে মহিলা চলে যাবে। তো সেই চারজন, বাবা, ভাই, স্বামী, সন্তান, এই চারজন যদি মহিলাদেরকে লক্ষ্য না রাখে, আর যদি কোনো ভুল হয়ে যায় বেপরদেগির কারণে, মেয়েটি একা জাহান্নামে যাবে না, বরং চারজনকে নিয়ে জাহান্নামে যাবে। ওই জন্য এই বয়ান আমাদেরও শোনার প্রয়োজন আছে যে ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান, কতটা মর্যাদা দিয়েছে, যা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। এই অপবাদ কেন দেওয়া হয়? ইসলাম মেয়েদেরকে সম্মান বা মর্যাদা দেয়নি, এই অপবাদটা কেন দেওয়া হয় ইসলাম ধর্মকে? কারণ ইসলাম ধর্ম মেয়েদের উপরে পর্দাকে ফরজ করেছে, আর পর্দা ফরজ করাটাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় সম্মান এবং মর্যাদার পাত্রী হওয়ার সব থেকে বড়
কারণ হচ্ছে পর্দা। আর সারা পৃথিবীতে আপনি যদি খবর বা ছানবিন করে দেখেন, এখন নেটের যুগ, আজ মহিলারা অপমানিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। কারণ সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে বেপরদাগি, পর্দা তাদের উপরে লাগু না করাতে। হিজাব যদি লাগু করা হতো, যেটা ইসলাম ধর্ম করেছে, তারা এত অপমানিত হতো না যতটা আজ তারা হচ্ছে। আপনি যদি দেখতে চান তাহলে আপনি সৌদি আরবকে সামনে রেখে সারা পৃথিবীতে যত দেশ আছে যদি হিসাব করেন, সব থেকে কম ধর্ষিতা হয় মেয়েরা সৌদি আরবে। সৌদি আরবের তুলনায় সারা পৃথিবীতে সব থেকে বেশি মেয়েরা ধর্ষিতা। কারণ সেখানে পর্দা হিজাব নেই। তো সর্বপ্রথম প্রমাণ হয়ে গেল যে মেয়েদের উপরে ইসলাম পর্দা হিজাব ফরজ করে মেয়েদেরকে সম্মানিত এবং মর্যাদার পাত্রী বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মেয়েদের উপরে পর্দাকে ফরজ করেছে। আর যার কারণেই অপবাদ আসছে ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দেয়নি। এরও উত্তর আছে। প্রথম কথা হচ্ছে, মনে রাখবেন সবার স্বাধীনতা কিন্তু এক হয় না। একজন ভারতীয় ভারতবর্ষে স্বাধীন আছে, একজন পাকিস্তানি পাকিস্তানে স্বাধীন আছে, কিন্তু স্বাধীনতার একটি সীমা আছে। একজন ভারতীয় যদি ভাবে আমি ভারতে থেকে যেমন স্বাধীন পাকিস্তানে গিয়েও তেমন স্বাধীন থাকবো, এটা কিন্তু হয় না। স্বাধীনতার একটি সীমা আছে। তাকে যদি যেতে না দেওয়া হয়, সে বলবে যে আমাকে পাকিস্তান স্বাধীনতা দিল না, বাংলাদেশ স্বাধীনতা দিল না। তার এই কথাটা বলা ভুল হবে। সে স্বাধীন আছে, কিন্তু তার স্বাধীনতার একটি সীমা আছে। এ কথাও মনে রাখবেন, ওই স্বাধীনতার সীমা পার করতে গেলে তাকে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে, সবার স্বাধীনতা এক হয় না। নাম্বার 1 বললাম স্বাধীনতার একটি সীমা থাকে। আর নাম্বার 2 বলছি সবার স্বাধীনতা এক হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুকুরের জন্য আলাদা খাদ্য করেছেন, আর বকরির জন্য আলাদা খাদ্য করেছেন। কুকুরের সামনে পাতা রাখবেন, ও না খেয়ে মরে যাবে, পাতা খাবে না। কুকুর আর বকরির সামনে যদি হাড় রেখে দেন, পাতা না রাখেন, ও না খেয়ে মরে যাবে, হাড় খাবে না। আচ্ছা, আমি হেরেই মানলাম যদি কোনো বকরি ওই হাড় খেতে গিয়ে গলায় আটকে যায়, আর ও যদি বলে আল্লাহ আমাকে খেতে দেয় না, ওর এই কথাটা বলা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, কারণ আল্লাহ ওর জন্য একটা আলাদা খাদ্য তৈরি করেছে। তো সবার স্বাধীনতা এক হয় না। আমার স্বাধীনতা, আমি স্বাধীন, আমার স্বাধীনতা যদি অন্যজন নিতে যায় আর ইসলাম যদি বাধা দেয় আর আমি বলি ইসলাম স্বাধীনতা দেয়নি, এটা আমার বলা ভুল হবে। আর স্বাধীনতার একটি সীমা আছে। ইসলাম সবাইকে একটি সীমা বেঁধে দিয়েছে। আর আমি সীমা যদি পার করতে চাই আর ইসলাম যদি বাধা দেয় আর আমি বলি ইসলাম আমাকে স্বাধীনতা দেয়নি বা মহিলাদেরকে স্বাধীনতা দেয়নি, এটা আমার বলা ভুল হবে। তো এই জন্য বলছি স্বাধীনতার একটি সীমা আছে, আর স্বাধীনতা সবার আলাদা আলাদা। আর ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার একটি সীমা বেঁধে দিয়েছে। সীমা কতটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। হে মহিলার দল, তোমরা বাড়ির ভিতরে আবদ্ধ হয়ে যাও এবং নিজেদেরকে ওইভাবে প্রকাশ করো না যেইভাবে জাহিলি যুগের মেয়েরা নিজেদেরকে প্রকাশ করত। তাহলে ইসলাম একটি মেয়েকে স্বাধীনতার সীমা দিল কতটা? তাকে বাড়ির ভিতরেই থাকতে হবে। এটা হলো তার স্বাধীনতার সীমা। আপনি তাহলে বলবেন তাহলে দিল কি? ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে বার হতে পারবো না, তাহলে ইসলাম আমাকে দিল কি স্বাধীনতা? যে আপনি স্বাধীনতার সীমা গণ্ডি পার করতে পারবেন, তার জন্য ইসলাম শর্ত রেখেছে আপনাকে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করতে হবে। যেমন আপনার দেশ থেকে আপনি অন্য দেশে যাবেন, তা আপনাকে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করতে হবে সীমা পার করার জন্য। তো একটা মহিলাও বাড়ির বাইরে বার হতে পারবে, তার স্বাধীনতার যে সীমা ইসলাম দিয়েছে সেটাকে সে ক্রস করে বাইরে যেতে পারবে। তবে ইসলাম তাকে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করার আদেশ দিয়েছে। যদি সে ব্যবহার করে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তার পাসপোর্ট ভিসা কি? তার পাসপোর্ট ভিসা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন
ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি বলে দিন, কুল্লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন আর সারা পৃথিবীতে যত মুমিন ব্যক্তিদের স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরকেও বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন তাদের সীমা পার করবে তারা যেন নিজের দেহটাকে ভালো করে ঢেকে নেয়, বোরকা পরে ভালো করে হিজাবের সঙ্গে যেন সে বাড়ি থেকে বাইরে বার হয়। ইসলাম তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তবে পাসপোর্ট ব্যবহার করতে হবে, ভিসা ব্যবহার করতে হবে, কি আপনার দেহটা যেন ভালো করে ঢাকা থাকে। আপনার ঢাকা দেহ দেখে মানুষে বুঝতে পারবে এটা একজন কোনো মুমিনা মহিলা যাচ্ছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, হে মহিলা তুমি এর আগে যত বেপরদায় বার হয়েছো তওবা করে ফিরে আসো, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। ইসলাম মেয়েদেরকে ভিসা দিয়েছে, কি আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূরের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না ইলা আখিরিল আয়াত। বহু বড় আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, অকুল হে নবী আপনি বলে দিন, লিল মুমিনাত মুমিনাদেরকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না তারা যেন তারা যখন বাড়ি থেকে বাইরে বার হবে তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না তাদের লজ্জা স্থানকে, তাদের শরমগাহকে যেন হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তাদের জিনাতকে, সৌন্দর্যতাকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা কিন্তু যেটা বাধ্য প্রকাশ করতে সেটা যেন প্রকাশ হয়ে যায়, যেমন চোখটা হালকা বার হয়ে থাকবে, এছাড়া আপনি চলতে পারবেন না। কিংবা যদি কোনো ব্যবস্থা থাকে যেমন আগেকারের মহিলারা পরতেন তাহলে এটা তো অতি উত্তম হবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন তারা যেন তাদের দেহতে, তাদের বক্ষে, তাদের বুকে যেন ওড়নাটা ভালো করে ঢেকে নেয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তাদের সৌন্দর্যতা তারা যেন প্রকাশ না করে। এখানে দুটো সৌন্দর্যতার কথা বলা আছে। মুফাসসিরিনগণ বলছেন একটা সৌন্দর্যতা মানে তার চেহারা, আর একটা সৌন্দর্যতা মানে যে সাজসজ্জা মেয়েরা করে থাকে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না তারা যেন তাদের স্বামীর কাছে যেতে পারে, তারা প্রকাশ্যভাবে তাদের স্বামীর সামনে যেতে পারে, আও আবাই বুউলাতিহিন্না কিংবা তাদের স্বামীর বাপ মানে শ্বশুরের সামনে যেতে পারে, আও আবাইহিন্না তারা যেন তাদের বাপের সামনে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আও ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না তারা তাদের সন্তানের সামনে যেতে পারে, আও আবনাই বুউলাতিহিন্না তাদের স্বামীর সন্তান মানে সৎ সন্তান যেটা বলা হয় তাদের সামনে যেতে পারে, আও ইখওয়ানিহিন্না মহিলারা নিজের ভাইয়ের সামনে যেতে পারে, আও বানি ইখওয়ানিহিন্না ভাইয়ের ছেলে ভাইপোর সামনে যেতে পারে, আও বানি আখাওয়াতিহিন্না এবং বোনের ছেলে ভাগনার কাছে যেতে পারে, আও নিসাইহিন্না মহিলারা মহিলাদের সামনে যেতে পারে, আও মা মালাকাত আইমানুহুন্না তাদের অধীনে যে দাসী রয়েছে তার সামনে যেতে পারে, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবা এমন পুরুষ, ইরবাতি মিনার রিজাল এমন পুরুষ যাদের যৌন ক্ষমতা নেই তাদের সামনে যেতে পারে। তারপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পুরুষ যাকে মানুষ এমনটা ভাবতো, যাকে আমরা খারাপ ভাষায় হিজড়া বলে থাকি, এমনটা ভাবতো, কিন্তু সে একদিন একটা মহিলার আকৃতি বর্ণনা করছিল আল্লাহ রসুলের সামনে। অমুকের মেয়ে যখন সামনে থেকে আসে তার পেটে 4টে ভাঁজ হয়, যখন পেছন থেকে দেখি যেন মনে হয় 8টা ভাঁজ হয়। সেই থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছ থেকেও পর্দা করার আদেশ দিয়েছেন। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা ওই বাচ্চাদের সামনে যারা মহিলাদের সম্মুখে সম্পর্কে এখনো কিছু জানে না তাদের সামনে যেতে পারে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না মহিলারা যখন বাইরে হাঁটবে পাটা যেন জোরে জোরে না মারে।
লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যে মানুষ বুঝতে পারবে একজন মহিলা আসছে, তার জিনাতকে ধরে ফেলবে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা সকলেই একত্রিত তওবা করো। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ যাদের স্ত্রীরা বেপরদায় বার হয়েছে, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা পেতে চাও। এটা হচ্ছে ভিসা। তাহলে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করে আপনি স্বাধীনতার সীমা ক্রস করতে পারেন, বাইরে যেতে পারেন, কিন্তু বিনা পাসপোর্টে বিনা ভিসায় ইসলাম যেভাবে আপনাকে হিজাব পর্দার সঙ্গে যেতে বলেছে সেইভাবে যদি আপনি না যান, তাহলে আপনাকে ইসলাম বাধা দেবে। ইসলাম এর কারণে দোষী নয়, এর কারণে আপনি নিজেই দোষী। আর ভিসা যাদের সামনে যেতে বলা হলো, স্বামী, নিজের পিতা, নিজের ভাই, নিজের বোন, নিজের ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, স্বামীর বাপ মানে শ্বশুর, স্বামীর ছেলে মানে সৎ ছেলে, মহিলারা মহিলাদের সামনে, বাচ্চাদের সামনে, এগুলো হলো ভিসা। মহিলারা এদের কাছে যেতে পারে। এছাড়া মহিলারা অন্য কোনো কারোর সামনে নিজের চেহারা তো দূরের কথা, কেউ কেউ বলেছেন মহিলারা তাদের গলার আওয়াজটাও পর্যন্ত শোনাতে পারবে না, গলার আওয়াজটাও পর্যন্ত শোনাতে পারবে না। এগুলো সব নিজের স্বামী, নিজের ভাই, যখনই এগুলো সব চাস্ত হয়ে যাবে তাদের সামনে যাওয়া ইসলাম হারাম করেছে। আর এই পর্দাকে ইসলাম ফরজ করে মহিলাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেছে। বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে বড় দলিল যে ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছে, মর্যাদার পাত্রী করেছে, তাদের উপরে পর্দা ফরজ করে। এটা হলো নাম্বার 1 প্রমাণ। ইসলাম মেয়েদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম দিতে পারেনি। কিভাবে দিয়েছে? তাদের উপরে পর্দা ফরজ করে। কারণ যখন মেয়েদের উপরে পর্দা ফরজ ছিল না, মেয়েরা বেপর্দায় ঘুরে বেড়াতো, জানেন সেই যুগে মহিলাদেরকে একটা বস্তু হিসাবে ব্যবহার করা হতো। কে ছিল কার মা, কে ছিল কার স্ত্রী, কে ছিল কার বোন, কে ছিল কার মেয়ে, দেখার ছিল না। তাদের সঙ্গে নিজেদের ইচ্ছা মতো মনের কামনা পূরণ করে একটা বস্তুর মতো ফেলে দিত। একটা সামান যেমন ব্যবহার করে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই ইসলাম তাদেরকে, তেমনই ঠিক সেই জাহিলি যুগে তাদেরকে ব্যবহার করা হতো। তাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আপনি দেখুন ইতিহাস পড়ে, তারপরেই যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দ্বীনের দাওয়াত প্রচার করলেন। তো আমাদের আলোচনা চলছিল যে ইসলাম মহিলাদেরকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম দিতে পারেনি। তার প্রমাণ হচ্ছে সর্বপ্রথম ইসলাম মেয়েদের উপরে পর্দাকে ফরজ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, মহিলাদের উপরে পর্দা ফরজ করলেন। যেই যুগে মহিলাদেরকে এতটা অপমান করা হতো, সেই জাহিলি যুগেই সেই লোকেরা মহিলাদের পাহারাদার হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের সম্মান এতটা বেড়ে গিয়েছিল, জিনা ব্যভিচার বন্ধ হয়েছিল। ইসলাম মেয়েদেরকে কতটা সম্মানিত করেছে তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে সেই যুগে মেয়েদেরকে শুধু বস্তু হিসাবে ব্যবহার করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি আদেশ দিলেন যে মহিলাদেরকে বিবাহ করতে হবে। শুধু বিবাহ করতে হবে না, বরং ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে মোহর দিয়ে বিবাহ করতে হবে। কতটা সম্মানের পাত্রী বানিয়েছে। নাম্বার 3, আপনি জানেন জাহিলি যুগে মেয়েদেরকে কি করা হতো? কোনো বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হতো, তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এটা জাহিলি যুগে হতো। সমাজে তাদের মুখ দেখানো ভারী হয়ে যেত, তারা বাড়ি থেকে বাইরে বার হতে পারত না। যখন তারা জানতে পারত যে আমার বাড়িতে একটা মেয়ে হয়েছে, লজ্জায় মুখ দেখাতে পারত না সমাজে, তাই লুকিয়ে গোপনে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জিন্দা দাফন করে দিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই নোংরা যুগ, যেই যুগে মেয়েদেরকে জিন্দা দাফন করা হচ্ছে, যেই যুগে মেয়েরা বাড়িতে জন্ম নিলে তাদের মুখ কালো হয়ে যেত। এটা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো মেয়ের, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا,
তাদের চেহারাটা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, তারা মনে মনে রাগ করত। জাহিলি যুগে কারো বাড়িতে কোনো মেয়ে হলে তাদের মুখটা কালো হয়ে যেত, তারা মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত। যার কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 নম্বর পারার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, জিন্দা দাফনকারী মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, বলো কোন গুনাহের কারণে তোমাকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই আয়াত প্রমাণ করে জাহিলি যুগে মেয়ে হলে তাকে জিন্দা দাফন করে দিত। সেই যুগে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলছেন, যার বাড়িতে 3টি মেয়ে থাকবে এবং সেই মেয়েগুলোকে ভালোভাবে ইসলামিক ঢাঁচায় লালন পালন করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি রিওয়ায়াতে 2টি মেয়ের কথা আছে, জিম্মেদারি নিচ্ছি, সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো, বলুন সুবহানাল্লাহ। এই ফজিলত যখন তিনি এই নোংরা যুগে ঘোষণা করে দিলেন, বলুন আর মেয়েদেরকে জিন্দা দাফন করা হবে? আরে মেয়েরা জান্নাতে যাওয়ার একটা সূত্র হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 3টি মেয়ে থাকবে সে যদি ঠিকভাবে লালন পালন করে তার পিতা হবে জান্নাতি। একজন সাহাবী ইয়া রাসূল উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টি মেয়ে থাকে? আল্লাহ রাসূল বললেন, যার 2টি মেয়ে থাকবে সে যদি ঠিকভাবে ইসলামিক ঢাঁচায় লালন পালন করে সেই পিতা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনার পর মানুষ মেয়েদেরকে আর জীবিত দাফন করবে না ভালোভাবে লালন পালন করবে? কারণ তারা তো জানে এদের মাধ্যম দিয়ে আমার জান্নাতে যাওয়ার একটা রাস্তা বার হবে, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নোংরা যুগে এত দামি ঘোষণা দিলেন, আর ইসলামকে অপবাদ দেওয়া হয়। ইসলাম মহিলাদেরকে, নারীদেরকে সম্মান বা মর্যাদা দেয়নি, এটা মিথ্যা কথা, এটা ভুল কথা। যেই যুগে মহিলাদেরকে একটা বস্তু হিসাবে ব্যবহার করা হতো, সেই যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে একটি বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আর সেই বস্তুর মধ্যে সবথেকে উত্তম বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেক মহিলা। আপনি বলছেন কিভাবে যে ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা কিংবা সম্মান মর্যাদা দেয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, যেই যুগে মেয়েদেরকে একটা বোঝ মনে করা হতো, মুখ কালো হয়ে যেত, জিন্দা দাফন করে দিত, সেই যুগে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা বস্তু, তার মধ্যে সব থেকে দামি বস্তু হচ্ছে একজন সৎ চরিত্রা নেক মহিলা। ইসলাম মেয়েদেরকে মর্যাদা সম্মান দেয়নি, এই অপবাদ মিথ্যা। তার সব থেকে বড় প্রমাণ হলো, আপনি জানেন ইসলামে একটি নিয়ম আছে, যদি আপনি কোনো মহিলাকে অপবাদ দেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদি আপনি কোনো মহিলাকে অপবাদ দেন, সেই অপবাদটা যদি প্রমাণ না করতে পারেন, এই অপবাদ দেওয়াটাকে 7টি বড় বড় কাবিরা গুনাহের মধ্যে একটি বলা হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও। সেই 7টি ধ্বংসাত্মক গুনাহের মধ্যে একটি গুনাহ হচ্ছে ওয়াকাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সৎ চরিত্রা নেক মহিলাকে অপবাদ দেওয়া, এটা হচ্ছে 7টি ধ্বংসাত্মক গুনাহের মধ্যে একটি গুনাহ। শুধু এই পর্যন্ত ছেড়ে দেয়নি, ইসলাম ঘোষণা দিয়েছে, আপনি যদি কোনো মহিলাকে অপবাদ দেন কোনো খারাপ জিনিসের, আর যদি সেটা প্রমাণিত না হয়, আপনার অপবাদের কারণে আপনাকে 80 কোড়া মারা হবে, বলুন নাউযুবিল্লাহ। আপনি কি বলছেন? ইসলাম মেয়েদেরকে সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি, আপনি কিভাবে বললেন? কোনো মেয়েকে যদি অপবাদ দেন আপনি, আর যদি প্রমাণ না হয়, তাহলে আপনাকে 80 কোড়া মারতে হবে, এটা ইসলামের বিধান। শুধু 80 কোড়া মারা হবে না, বরং আল্লাহ ঘোষণা দিচ্ছে 18 নম্বর পারা
সূরা নূরের মধ্যে ওয়ালা ইয়াকবালু লাহুম শাহাদাতান আবাদা, কিয়ামত পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক লোকেদের অন্তর্ভুক্ত। আপনি বললেন কিভাবে ইসলাম মহিলাদেরকে সম্মান মর্যাদা দেয়নি? আপনি এ কথা বললেন কিভাবে? ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, শুধু আশিকুড়া মারা হবে না, বরং তার সাক্ষী কিয়ামত পর্যন্ত আর নেওয়া হবে না এবং সে হবে ফাসিকদের অন্তর্ভুক্ত। ইসলাম মহিলাদেরকে যে সম্মান যে মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম তো দেয়নি, আর অন্য কোনো জাতিকেও দেয়নি। এতক্ষণ তো বলছিলাম ইসলাম মেয়েদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম দেয়নি, এখন বলছি অন্য কোনো জাতিকেও দেয়নি। যেমন পুরুষ, ইসলাম মহিলাদেরকে যতটা ইজ্জত সম্মান দিয়েছে পুরুষদেরকে দেয়নি যতটা অফার মহিলাদেরকে দিয়েছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শা'রাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলনাল জান্নাতা মিন আইয়ি বাবিন শি'না। পুরুষদেরকে এই অফার দেওয়া হয়নি, যে অফার মহিলাদেরকে দেওয়া হয়েছে কি, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, সে যদি রমজান মাসে সিয়াম পালন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওই কাজের যে কাজ জায়েজ আছে, নাজায়েজ কাজে স্বামীর তো দূরের কথা, পৃথিবীর কোনো শক্তির নাজায়েজ কাজের আপনি অনুসরণ করতে পারবেন না, সে যেই হোক, স্বামীর তো দূরের কথা। ওয়া আহসানাত ফারজাহা, এবং সে নিজের লজ্জা স্থানের হিফাজত করবে। কটি কাজ? 4টি কাজ। এই অফার পুরুষদেরকে দেওয়া হয়নি। নাম্বার 1, নামাজ আদায় করবে, সিয়াম পালন করবে, নিজের স্বামীর জায়েজ হুকুমের আনুগত্য করবে এবং নিজের লজ্জা স্থানের হিফাজত করবে। অফারটা কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অফার দিয়েছেন, তাদখুলনাল জান্নাতা মিন আইয়ি বাবিন শি'না, জান্নাতের 8টি দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন কিভাবে ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দেয়নি? আমি বলছি ইসলাম মেয়েদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম দেয়নি, বরং মেয়েদেরকে যে অফার, যে সুযোগ দিয়েছে অন্য কোনো জাতিকে দেয়নি, অন্য কোনো জাতিকেই দেওয়া হয়নি। শুধুমাত্র জিনিসটা মেয়েদের নিজেদের হাতে। মাত্র কয়েকটি কাজ যদি তারা করে, তাদের জন্য রয়েছে খুব বড় অফার, খুব বড় শান্তির বা সুখের খবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমে 2 ধরনের মহিলার কথা বলছেন। একজন মহিলা, তারা ছিল 2 জন মহিলা, তারা ছিল নেক লোকেদের স্ত্রী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দারাবাল্লাহু মাসালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ বর্ণনা করছেন কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, যারা কুফরি করেছিল, কাফের হয়ে গিয়েছিল। কার স্ত্রী? ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, নূহের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, তারা 2 জনেই ছিল 2 জন নেক বান্দার অন্তর্ভুক্ত। ফাখানাতাহুমা, কিন্তু তারা খিয়ানত করলো। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তাদের 2 জনের এই খিয়ানত করা আল্লাহর কাছে কোনো কাজে আসলো না। আল্লাহ আদেশ দিলেন, ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামে চিরস্থায়ী প্রবেশ করো। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওয়া দারাবাল্লাহু
আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ বয়ান করলেন একজন মহিলার আমানু যে ঈমান এনেছিল, কে? ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী। ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সেই মহিলাটি যখন আল্লাহকে বলল, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমাকে বাঁচাও ফিরাউনের কাছ থেকে এবং ফিরাউনের কাছ থেকে এবং তার কাজ থেকে আমাকে বাঁচাও এবং আমাকে জালিম কওম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, সে ছিল ফিরাউনের স্ত্রী। তাহলে এখানে দুই ধরনের মহিলা, একজন ছিল নেক, দুইজন ছিল নেক লোকের স্ত্রী, আর একজন ছিল কাফেরের স্ত্রী। তো মহিলাদের নিজের কাছে যদি আপনি ঠিকভাবে পর্দা করেন, ঠিকভাবে আপনি যদি সৎভাবে চলেন, তাহলে ইসলাম আপনাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে। কারণ সব থেকে বড় প্রমাণ, ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সে নেক ছিল, ইমানদার ছিল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতি ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক মহিলারা চিন্তায় থাকেন, আমার স্বামী মদ খায়, আমার স্বামী জুয়া খেলে, আমার নামাজ রোজা কি কোনো কাজে আসবে? আরে যাই করুক, আপনার স্বামী ফেরাউনের চেয়ে তো নোংরা না। তো ফেরাউনের স্ত্রী যদি সঠিক থেকে জান্নাতে যেতে পারে, তা আপনি সঠিক থেকে কেন জান্নাতে যাবেন না? অবশ্যই এটা আপনার নিজের কাছে। ইসলাম আপনাকে সম্মান মর্যাদা দিয়েছে, সেই সম্মান মর্যাদা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আর খোলা কলার মতো যদি আপনি বাজারে ঘুরে বেড়ান, তাহলে আপনার কোনো দাম থাকবে না। আপনার নিজের সম্মান নিজের মর্যাদা আপনি নিজেই শেষ করেন। আর যদি অপবাদ দেন ইসলামকে, এটা আপনার ভুল হবে। আপনি যদি সেইভাবে তৈরি হন যেইভাবে ইসলাম আপনাকে তৈরি হওয়ার আদেশ দিয়েছেন, পর্দা করার, হিজাব করার, সালাত আদায় করার, সঠিকভাবে যদি আপনি চলেন, অবশ্যই আপনি সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। ইসলাম আপনার জন্য বহু ধরনের ব্যবস্থা করেছে। ইসলাম আপনার সুরক্ষার জন্য বহু ব্যবস্থা করেছে, আপনার সম্মান মর্যাদার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে, যা অন্য কারোর জন্য করেনি বা অন্য কোনো ধর্ম এর পূর্বে করেনি। আপনাকে সেইভাবে তৈরি হতে হবে। আমরা এই বায়ান কেন শুনলাম? এই বায়ান শুনলাম এই জন্য যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যদি আমরা আমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে ঠিকভাবে রাখতে পারি, তারাই আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিচ্ছেন। যার দুইটি মেয়ে আছে এবং সঠিকভাবে লালন পালন করেছে, নবীজি দায়িত্ব নিচ্ছেন, সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর এই বায়ান শুনে আমাদের লাভ কি? যদি আমাদের মহিলাদেরকে আমরা ঠিকভাবে তৈরি না করতে পারি, তাহলে সেই মেয়েটি আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ নবীজি বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস বলা হয় সেই ব্যক্তিকে যার আন্ডারে একটি যুবতী মহিলা আছে, সে নিজের চোখে দেখে যে মেয়েটি বেপরদায় ঘোরে, মেয়েটি অশ্লীলতার সঙ্গে রয়েছে, মেয়েটি বেহায়াপনার সঙ্গে রয়েছে, তাকে পর্দা করার আদেশ দেয় না। সেই বাপ দায়ুস, সেই ভাই দায়ুস, সেই স্বামী দায়ুস, সেই ছেলে দায়ুস। এই দায়ুস জান্নাতে যাবেন। আজ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পারবেন যে কি অবস্থা। যারা বলছে মেয়েদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, যেভাবে একটি ছেলে যেতে পারে সেভাবে একটি মেয়েও যেতে পারে। আজ দেখুন মেয়েদের সম্মান বেড়েছে না কমেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, লা ইয়াখলুওয়ান্না বিইমরাতিন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানে ইসলামের আদেশ। ইসলামের আদেশ কি? কোনো যুবতী পুরুষ মহিলা একত্রিত একটি ঘরে থাকতে পারবে না। কারণ ওয়াসালিতুহুমা শাইতানুন, কারণ তৃতীয় নম্বর শয়তান থাকে। এটা হলো ইসলামের আদেশ। আপনি বলছেন ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দেয়নি, কিন্তু আপনি এই হুকুমকে যদি প্রত্যাখ্যান করেন, আজ আপনি যেখানেই যাবেন এই হাদিসটা না মানার কারণে আজ মহিলারা ধর্ষিতা, তাদের সঙ্গে ব্যভিচার করা হচ্ছে। এটা সম্মান বেড়েছে না কমেছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ অনুযায়ী আমল করা হতো, তাহলে সম্মানটা ঠিক থাকতো। এই আদেশটা প্রত্যাখ্যান করার কারণে সম্মান শেষ। আজ সব থেকে বড় দৃষ্টান্ত যে পশ্চিম বাংলার বুকে কোনো ধরনের খারাপ রিপোর্ট ছিল না। কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় এর থেকে জঘন্য ঘটনা এর আগে পশ্চিম বাংলায় কোনোদিন ঘটেনি। কারণ কি? কারণ হচ্ছে ইসলামের আদেশ অমান্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করে চলার কারণেই
আজ তাদের সম্মানে আঘাত লেগেছে, তাদের মর্যাদা কমেছে, তাদের উপরে অত্যাচার হয়েছে। কারণ তারা ইসলামের আদেশ, ইসলামের দায়রা থেকে বার হয়ে গিয়েছে। ইসলামিক নিয়ম হচ্ছে, যদি কোনো মহিলার উপরে জবরান জুলুম করে, অত্যাচার করে, কেউ ব্যভিচার করে, মেয়েটিকে শাস্তি দেওয়া হবে না। ছেলেটি যদি বিবাহিত হয় তাকে রজম করা হবে, অবিবাহিত হলে 100 কোড়া মারা হবে। এটা ইসলামের নিয়ম, সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু যারা বলে আমরা মেয়েদেরকে সম্মান দিয়েছি, ইসলাম দেয়নি, আমরা মেয়েদের স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতা দিয়ে কি করেছো তুমি? স্বাধীনতা দিয়ে তুমি কি করেছো যে একজন মেয়ে সে ধর্ষিতা হয়, তার জন্য সারা বাংলায় আন্দোলন হয়, তার জন্য সারা বাংলায় মিছিল বার হয়, তার জন্য সারা পৃথিবীতে মিছিল হয়, এখনো পর্যন্ত না অপরাধী ধরা পড়েছে, না তার কোনো শাস্তি হয়েছে। কি স্বাধীনতা দিয়েছো? স্বাধীনতা দাওনি, বরং বেপরদা করে তার সম্মান মর্যাদাকে তোমরা ছিনিয়ে নিয়েছো। তোমরা তাদের স্বাধীনতা দাওনি, ছিনিয়ে নিয়েছো সম্মান। আর ইসলাম তাদের পর্দা হিজাব দিয়ে তাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেছে। এই জন্য এই অপবাদ মিথ্যা, ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দেয়নি, এই অপবাদ মিথ্যা। অতঃপর আলোচনার মূল কথা যেটা, সেটা হলো, আপনি যদি ইসলামের দায়রায় চলে আসেন, আপনি যদি হিজাবের মধ্যে থাকেন, পর্দার মধ্যে থাকেন, দেখতে পাবেন অবশ্যই আপনার স্বাধীনতার সীমার ভিতরে যদি থাকেন, আপনার স্বাধীনতার সীমা যখন পার করবেন, তখন যদি পাসপোর্ট ভিসা ইসলামের দেওয়া নিয়ম যদি মেনে আপনি বার হন, দেখবেন ইসলাম আপনাকে যে সম্মান মর্যাদা দিয়েছে অন্য কেউ দেয়নি, আর দিতে পারবেও না। বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে যেগুলো প্রমাণ হয় যে ইসলামের দায়রাতে আসার কারণে সে মেয়েটি সম্মানিত হয়েছে। আজ সারা পৃথিবীতে হিসাব করে দেখবেন, এখন নেটের জামানা, আপনি সার্চ করে দেখবেন সব থেকে বেশি সুরক্ষিত বা সব থেকে বেশি আমন শান্তির মধ্যে থাকে সৌদি আরবের মহিলারা। কারণ সেখানে এখনো ইসলামিক কানুন আছে, যার কারণে আজও পর্যন্ত সেখানে ধর্ষিতা কম হয়। বাকি সারা পৃথিবীতে প্রত্যেকটি দেশে সরকারি হিসাবে, বেসরকারি অলিগলি ধরলে তো আলাদা কথা, সরকারি হিসাবে প্রত্যেকটি দেশে একটা হিসাব চলে যে এই দেশে প্রত্যেক দিন এত মহিলা ধর্ষিতা হয়। তাহলে আপনি ইসলামকে দোষ দিচ্ছেন, নিজে ভুল করে ইসলামকে অপবাদ দিচ্ছেন। আপনার দেশে হিসাব হয় যে প্রত্যেক দিন কত মহিলা ধর্ষিতা হয়। নাউযুবিল্লাহ। কি সুরক্ষা দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কিসের দাবি জানাচ্ছেন যে ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দেয়নি? ওই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, আমাদের মহিলাদেরকে সচেতন করতে হবে, ইসলামের দায়রাতে তাদের আনতে হবে। যদি না আনি, আমাদের মেয়েদের সঙ্গেও ওইভাবে হবে যেইভাবে জাহিলি যুগের মেয়েদের সঙ্গে হয়েছিল। তারা ছিল কার মা, বোন, কার স্ত্রী, কার বেটি দেখার ছিল না, তাদের ব্যবহার করা হতো, ঠিক এইভাবেই ব্যবহার করা হবে। আলহামদুলিল্লাহ, মুসলিম মহিলারা অনেক পর্দায় থাকে অন্য ধর্মের মহিলাদের তুলনায়। তারপরেও আজকের যুগে আপনি ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বিয়ে বাড়ি বলেন, এইসব জিনিসকে কেন্দ্র করে বেপর্দা যেভাবে ছেয়ে গিয়েছে, পরের পরিণতি আঞ্জাম কিন্তু খুব খারাপ হবে, ভালো হবে না। যদি পরিণতি আঞ্জাম ভালো করতে চাই, আমাদের সকলকেই ইসলামের দায়রার ভিতরে আসতে হবে। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে আর বেপর্দায় সে যদি বাইরে ঘুরে বেড়ায় আর এমনি নিজের ইচ্ছা মতো চলে, চাই সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ হোক, মোবাইল মিডিয়ার মাধ্যমে হোক, বা এমনি বাইরে প্রকাশ্যভাবে হোক, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কিন্তু কোনো কাজে আসবে না। আপনার হজ, রোজা, নামাজ, জাকাত, আপনার দান সদকা কিন্তু কোনো কাজে আসবে না। যার কারণে আপনার জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনার বাড়ির মহিলা। যেই বাড়িতে মহিলা পর্দা করে না, সেই বাড়িতে ইসলাম নেই। যেই বাড়ির মহিলারা বেপর্দায় ঘুরে বেড়ায়, সেই বাড়িতে ইসলাম নেই। যে বাড়ির মহিলারা বিয়ে বাড়িতে যায় বেপর্দায়, মরা বাড়িতে যায় বোরকা পরে, মরা বাড়িতে যায় বোরকা পরে, ওই মেয়েটি বিয়ে বাড়িতে যায় বেপর্দা হয়ে। এই যে ডিজাইন, এই ডিজাইন যাদের মধ্যে আছে, মনে রাখবেন ইসলাম সেই বাড়িতে নেই।
যেই বাড়িতে ইসলাম নেই সেই বাড়িতে পৃথিবীতেও শান্তি থাকবে না, আখেরাতেও নাজাতের কোনো রাস্তা থাকবে না। নাজাতের রাস্তা পেতে গেলে আপনার বাড়ির একটা বড় ভূমিকা মেয়েদের রয়েছে, সেই ভূমিকা আপনাকে পালন করতে হবে এবং তাদেরকে খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আপনিও সম্মানিত হবেন, তারাও সম্মানিত হবে, তারাও মর্যাদার পাত্রী হবে, আপনিও মর্যাদার পাত্র হবেন। ইহকালে নাজাত পাবেন, আখেরাতেও নাজাত পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মুমিন মুমিনা যে মা বোনেরা রয়েছেন তাদেরকে তুমি পর্দা করার তৌফিক দান করো, তাদেরকে ইসলামের আইন মেনে, ইসলামের আদেশ মেনে আল্লাহ তুমি চলার তৌফিক দান করো। সমাজ থেকে বেপরদাগিকে আল্লাহ, বেপরদাকে আল্লাহ তুমি তুলে নাও এবং এই সমাজকে ইসলামিক সমাজ আল্লাহ তুমি তৈরি করে দাও। এবং এছাড়াও যেসব কারণে আজ মহিলারা অপমানিত, আজ মহিলারা লাঞ্ছিত, সেই সব কারণগুলো দূর করে দিয়ে তাদেরকে তুমি সম্মানের পাত্রী বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।